কালকে রাত্রিবেলা সোনামা কিন্তু ভালোই ঘুমিয়েছে, তার সাথে সাথে আমাকেও ঘুমোতে দিয়েছে। খুব একটা রাত জাগায়নি কালকে, যেমন মাঝে মধ্যে একটু ফিট করতে ওঠে সেরকমই ফিট করতে উঠেছিল, কিন্তু বেশ ভালোই ঘুম হয়েছে কালকে রাত্রিবেলা আমার। যাই হোক, ওই জন্য ভোরের দিকে ঘুমটা ভেঙে গেছে, তাই জন্য একটু ছাদে চলে গিয়েছিলাম। ছাদ থেকে নিচে নেমে এসে চাদরটাকে খুলে দিয়েছিলাম, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আবার চাদরটাকে পরে নিয়েছি। কালকে রাতেই মা বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিল, সেগুলোকে তুলে দিলাম বাসন রাখার র্যাকে। এদিকে হচ্ছে ঘর মোছা হয়নি, মা ওদিকেও আবার আজকের বড়ি দেবে, তাই জন্য কাজগুলো পড়ে আছে। আর এদিকে দেখো, কাজ পড়ে থাকলেও দেখতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, ঘরটাকে মুছে নিলাম। আর এদিকে হচ্ছে সোনামাও ঘুম থেকে উঠে পড়েছে, তার কিছুক্ষণ পরে তারপরে ওকে হচ্ছে খাওয়াবো। তার আগে ওর খাবারটা করে ঠান্ডা রাখতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে খাইয়ে দাইয়ে সোয়েটার টুপি মোজা সব পরিয়ে দিয়েছি। তারপরে এদিকে রান্না চাপিয়ে দিলাম, মাও বড়ি দিয়ে চলে এসেছে। এখন বাজে প্রায় 10টা। চালটাকে ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারই মাঝখানে হচ্ছে কম্বলটাকে রোদে দিলাম, বিছানা ঠিক করলাম। এদিকে হচ্ছে টক পালং করছিলাম, তার আগে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি। এই টক পালং না শীতকালে খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম দিয়ে সন্ধ্যের দিকে বেরিয়েছি মেলায়, আমি আর তোমাদের দাদা ভাই। প্রথমে এসে পুতুল দেখছিলাম, সোনামার জন্য পুতুল নেবো ভেবেছিলাম, কিন্তু ওই চশমা আর দুটো গাড়ি নিয়েছি, আমি কিন্তু চশমা নিইনি। তারপরে সব কেনাকাটা করে ঘরে চলে এসেছিলাম। এসেই মা হচ্ছে পরোটা করে রেখে দিয়েছিল, সেটাই খাওয়া দাওয়া করলাম সেই বেলার সব তরকারি দিয়ে।